আপনি কি জানেন ইতালিয়ান ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো শুনলেই হাসি পায়। আজকের ভিডিওতে আমরা শিখব 30টি মজার ইতালিয়ান শব্দ, যেগুলো মনে রাখাও খুব সহজ। ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটা ছোট কুইজ দেব, দেখি আপনি কতটা মনে রাখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম শব্দ প্রজাপতি। প্রজাপতি এর ইতালিয়ান শব্দ হবে ফারফাল্লা। ফারফাল্লা অর্থ প্রজাপতি। শব্দটা শুনতেই মজার লাগে। ইতালিয়ানে এই ফারফাল্লার মানে প্রজাপতি। পরের শব্দটি হলো বাচ্চা ছেলে। বাচ্চা ছেলের ইতালিয়ান শব্দ হবে বাম্বিনো। বাম্বিনো অর্থ বাচ্চা ছেলে। দেখুন, ছোট ছেলে বা শিশুকে বোঝাতে এই বাম্বিনো শব্দটি ইতালিতে ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বাচ্চা মেয়ে। পার্থক্যটা দেখুন, আগে ছিল বাম্বিনো, আর বাচ্চা মেয়ের ক্ষেত্রে হবে বাম্বিনা। বাম্বিনা অর্থ বাচ্চা মেয়ে। ছোট মেয়েকে বোঝাতে এই বাম্বিনা শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো আনারস। আনারসকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনানাস। আনানাস অর্থ আনারস। মজার বিষয় হলো শব্দটা প্রায় অনেক ভাষায় এই একই রকম। পরের শব্দটি হলো সস। সসকে ইতালিয়ান ভাষায় বলা হয় সালসা। কি বলা হয়? সালসা। সালসা অর্থ সস। এই সস খাবারের সাথে খাওয়া হয়। পরের শব্দটি হলো বিড়াল। বিড়ালকে ইতালিয়ান ভাষায় বলা হয় গাত্তো। গাত্তো অর্থ বিড়াল। শব্দটা মজার হলেও এর মানে কিন্তু বিড়াল। পরের শব্দটি হলো কুকুর। কুকুরকে ইতালিয়ান ভাষায় বলা হয় কানে। কানে অর্থ কুকুর। ইতালিয়ানে কুকুরকে বলা হয় কানে। পরের শব্দটি হলো চকলেট। বাংলা শব্দ কি? চকলেট। তো ইতালিয়ানে এই চকলেটকে কি বলা হয়? চকোলাতো। চকোলাতো অর্থ চকলেট। ইতালিয়ান শব্দটি শুনতে মজার এবং এই চকোলাতো দ্বারা চকলেট বোঝায়। পরের শব্দটি হলো আইসক্রিম। আইসক্রিমকে ইতালিয়ান ভাষায় বলে জেলাতো। জেলাতো অর্থ আইসক্রিম। ইতালিয়ান আইসক্রিমের জন্য খুব জনপ্রিয় শব্দ এই জেলাতো। পরের শব্দটি হলো বেলুন। বেলুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাল্লোনে। পাল্লোনে অর্থ বেলুন। বড় বল জাতীয় কোনো জিনিস বা বেলুন বোঝাতে এই পাল্লোনে শব্দটি ব্যবহার করা হয়। মানে বড় ধরনের বলকেও কিন্তু পাল্লোনে বলবে, আবার বেলুনকেও পাল্লোনে বলবে। পরের শব্দটি হলো বন্ধু। বন্ধুকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমিকো। আমিকো অর্থ বন্ধু। এই বন্ধু শব্দটা এমনি আদরের, তারপরও এই আমিকো বলে কাউকে ডাকলে এটা আদরের শব্দের মতো মনে করে তারা। পরের শব্দটি হলো পাগল। পাগলকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাজ্জো। কি বলা হয়? পাজ্জো। পাজ্জো অর্থ পাগল। মজা করে কাউকে পাগল বলতেও এই শব্দটি ব্যবহার করা হয়। আবার সিরিয়াসলিও পাজ্জোই বলা হয়, পাগলকে পাজ্জোই বলা হয়। পরের শব্দটি হলো বোকা। বোকা এটার ইতালিয়ান শব্দ হবে সিওক্কো। সিওক্কো। সিওক্কো অর্থ বোকা। এটা সিরিয়াসলি বলেন আর মজা করেই বলেন, এই সিওক্কোই বলা হয়। কাউকে বোকা বললে এই সিওক্কো শব্দটি ব্যবহার করতে হয় ইতালিতে। পরের শব্দটি হলো খাবার। এটা খুব সহজ। এই খাবারের ইতালিয়ান অর্থটা একদম সহজ, চিবো। খাবারকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিবো। হ্যাঁ, এই চিবো শব্দটা খাবার বলতে ব্যবহার করে ইতালিয়ানরা। পরের শব্দটি হলো রান্নাঘর। এটাও অনেক সহজ। দেখুন, অনেকগুলো শব্দ থাকলে তার মধ্যে দুই একটা সহজ হবে, এটাই স্বাভাবিক। তার মানে এটা নয় যে খুব সবগুলোই কমন শব্দ বা নর্মাল শব্দ দিচ্ছি। এর মধ্যে কিন্তু কঠিন শব্দও আছে। তো এই রান্নাঘরকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কুচিনা বলা হয়। রান্নাঘরকে বলা হয় কুচিনা। হ্যাঁ, রান্নাঘর বলতে কি বোঝায়? ইতালিয়ান ভাষায় কুচিনা। পরের শব্দটি হলো চামচ। চামচকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুক্কিয়াইও। কুক্কিয়াইও অর্থ চামচ। শব্দটা মজার শোনালেও এর মানে কিন্তু চামচ বা কুক্কিয়াইও। এবার আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটা কুইজ। ইতালিয়ান ভাষায় বিড়ালকে কি বলা হয়? অপশন এ কানে, অপশন বি গাত্তো, অপশন সি চিবো। এবার আমি বলছি, সঠিক উত্তর হলো গাত্তো।
পরের শব্দটি হলো পনির। পনিরকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফরমাজ্জো। ফরমাজ্জো অর্থ পনির। ইতালিয়ান চিজের জন্য বিখ্যাত শব্দ এই পনির। পরের শব্দটি হলো মোটা। মোটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় গ্রাসো। গ্রাসো অর্থ মোটা। এই মোটা শব্দটিও ওই আগের মতোই, আপনি কাউকে মোটাকে মোটা বলেন আর কাউকে মজা করে মোটা বলেন, এই গ্রাসোই বলতে হবে আপনার। গ্রাসো অর্থ মোটা। পরের শব্দটি হলো পাতলা। পাতলাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাগ্রো। তাহলে এই পাতলা অর্থ কি বোঝায় বলুন তো? এই পাতলা মানে চিকন মানুষকে বোঝায়। যারা একটু চিকন টাইপের মানুষ, শুকনা টাইপের, তাদেরকে পাতলা বলে। তো এই পাতলা ইতালিয়ান অর্থ হলো মাগ্রো। হ্যাঁ, মাগ্রো অর্থ পাতলা। পরের শব্দটি হলো চশমা। চশমাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওক্কিয়ালি। কি বলা হয়? ওক্কিয়ালি। ওক্কিয়ালি অর্থ চশমা। মনে রাখবেন, এই শব্দগুলো আপনারা বারবার মেমোরাইজ করবেন। হ্যাঁ, না হলে কিন্তু মনে থাকবে না। অনেক নতুন শব্দ আছে এর মধ্যে। পরেরটি হলো মজার। মজার এই শব্দটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় দিভেরতেন্তে। কি বলা হয়? দিভেরতেন্তে অর্থ মজার। মজার কিছু বোঝাতে এই দিভেরতেন্তে শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো হাসি। হাসিকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিসাতা। কি বলা হয়? রিসাতা। রিসাতা অর্থ হাসি বা হাসি বোঝাতে এই রিসাতা শব্দটি ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো বৃষ্টি বা বর্ষা। এই বৃষ্টিকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? পিওজ্জা। পিওজ্জা অর্থ বৃষ্টি। বৃষ্টি বোঝাতে এই পিওজ্জা শব্দটি ইতালিতে ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো পাগলামি। পাগলামি এর ইতালিয়ান শব্দ হবে পাজ্জিয়া। কি হবে বলুন তো? পাজ্জিয়া। পাজ্জিয়া অর্থ পাগলামি। হ্যাঁ, এই পাগলামি আপনি মজার করেই বলেন বা কাউকে সিরিয়াসলি বলেন, এই পাজ্জিয়া শব্দটি ইতালিতে ব্যবহৃত হয় পাগলামি বোঝাতে। পরের শব্দটি হলো লেবু। এটা খুব সহজ শব্দ। লেবুকে ইংরেজিতে বলা হয় লেমন এবং ইতালিয়ানে বলা হয় লিমোনে। লেবু এর ইতালিয়ান কি হবে? লিমোনে অর্থ লেবু। লেবু বোঝাতে এই লিমোনি শব্দটি ইতালিতে ব্যবহার করা হয়। পরের শব্দটি হলো পাস্তা। পাস্তা এর ইতালিয়ান অর্থও হবে পাস্তা। মানে বাংলায়ও পাস্তা বলা হয়, ইতালিতেও ইতালি শব্দেও, ইতালি ভাষায়ও এই পাস্তাই বলা হয়। ইতালির সবচেয়ে জনপ্রিয় খাবারের নাম এই পাস্তা। পরের শব্দটি হলো পিৎজা। পিৎজাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পিৎসা, মানে ইতালিয়ান উচ্চারণ হবে পিৎসা। সারা বিশ্ব জুড়ে আমরা যে এই যে পিৎজা নামে পরিচিত একটা খাবার চিনি, এই খাবারটি কিন্তু ইতালি থেকেই পরিচিত হয়েছে। এর নামটা মানে বেরিয়েছে ইতালি থেকেই, এই নামটা প্রচার হয়েছে পিৎসা। হ্যাঁ, পিৎসা থেকে আমরা পিৎজা বলি। পরের শব্দটি হলো কফি। কফিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাফে। কাফে অর্থ কফি। কাফে অর্থ কফি। ইতালিয়ান কফির জন্য বিখ্যাত শব্দ এই কাফে। পরের শব্দটি হলো হ্যালো বা বিদায়। হ্যালো বা বিদায়, এই দুটা শব্দের ক্ষেত্রেই ইতালিয়ান একটা শব্দ দিয়ে প্রকাশ করা যায়, সেটা হলো চাও। চাও অর্থ হ্যালো বা বিদায়। একই শব্দ দিয়ে এই হ্যালো বা বিদায় বলা যায় ইতালিতে, শুধু চাও বললেই হবে। পরের শব্দটি হলো ধন্যবাদ। ধন্যবাদ এর ইতালিয়ান অর্থ হলো গ্রাচিয়ে। কি? গ্রাচিয়ে। উচ্চারণ কি হবে? গ্রাচিয়ে। সঠিকভাবে উচ্চারণ করবেন। এই উচ্চারণের মধ্যে কিন্তু অনেক সমস্যা থাকে। আমি এটা নিয়েও একটা ভিডিও দেব, সঠিক উচ্চারণ এবং ভুল উচ্চারণ নিয়ে। খেয়াল করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, নিয়মিত ভিডিও আপলোড করব। আজকের 30টি মজার ইতালিয়ান শব্দের মধ্যে কোন শব্দটা আপনার সবচেয়ে মজার লেগেছে কমেন্টে লিখে জানান। আর যদি আপনি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আরো নতুন ইতালিয়ান শব্দ শিখব। ধন্যবাদ সবাইকে।